খবর শুনছেন বঙ্গের বার্তা চ্যানেল থেকে। আজ জানাবো বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা খবর। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শুরুতেই দেখে নেব হেডলাইন। পশ্চিমবঙ্গে বাঙালিদের মাইনরিটি হতে দেব না, অনুপ্রবেশ ইস্যুতে সরব মোদী, পাল্টা দিলেন মমতাও। যেখানে উর্দু চলে সেখানে চলে জাত। ফিরহাদ হাকিমকে মেদিনীপুর থেকে বাংলা ছাড়ার হুঁশিয়ারি যোগী। মহারাজ এবং দিল্লির সাংবাদিককে খুঁজছেন হুমায়ুন, তারা কারা? বহরমপুরের ফ্ল্যাটেই পাতা হয় ভিডিও ফাঁদ, দাবি ভরতপুরের বিধায়কের। আমাদের হারাতে 1000 কোটির ডিল হয়েছে, হুমায়ুন মোদীকে তুলে ধরা মমতার। প্রচার সারছিলেন, রাস্তা থেকেই কংগ্রেস প্রার্থীকে আটক, এনআইএ এর মোথাবাড়ি কাণ্ডে ধৃত আরও এক। এসআইআর তালিকায় যারা ডিলিটেড ভোটার তারা কি ভোট দিতে পারবেন? ভোটের মুখেই বড় কথা জানিয়ে দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। বুলডোজার চেপে বাঁকুড়ায় যোগীর সভায় হাজির বিজেপি কর্মীরা। নওশাদ সিদ্দিকীর গাড়ি লক্ষ্য করে হামলা, ভোটের আগে ফের উত্তপ্ত ভাঙড়। পূর্ব মেদিনীপুরে রবি বাঁশরীয় নির্বাচনী প্রচারের প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিলেন শুভেন্দু। ভোটের মুখে শক্তি বৃদ্ধি, হুগলিতে অভিষেকের হাত ধরে তৃণমূলের যোগ, এক ঝাঁক বিজেপি নেতার। এসআইআর তালিকা থেকে উধাও 5 কোটির বেশি ভোটার, গোটা নির্বাচনী প্রক্রিয়া নিয়েই প্রশ্ন। তৃণমূল ছেড়ে বিজেপিতে দাপুটের নেতা, ভোটের আগে মেদিনীপুরে বদলে গেল বড় সমীকরণ। জোটেনি 6 জন প্রস্তাবক, মনোনয়ন বাতিল হতেই রাজন্যাকে নিয়ে হাসাহাসির নেট দুনিয়ায়। তপনে দলবদলের হাওয়া, বিজেপি ছেড়ে তৃণমূলে 45 পরিবার। আমি নন্দীগ্রামে রাম পুজো শুরু করেছিলাম, প্রচারে গিয়ে বললেন তৃণমূলের পবিত্র। 650 কোটি টাকার তোলাবাজি, চার্জশিট পেশের পর দুর্গাপুর এবং আসানসোলের কয়লা সিন্ডিকেট নিয়ে বিবৃতি দিল ইডি। শিলিগুড়িতে মোদীর রোড শো, কনভয়ের পিছনে আটকে পড়তেই জায়গা ছেড়ে দেওয়া হয় সেই অ্যাম্বুলেন্সকে। দেখে নিন এবার পুলিশ কর্তাকেই ওপেন চ্যালেঞ্জ, তৃণমূল নেতার ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় বাঁকুড়া। আজ মধ্যরাত থেকে অপারেশন শুরু হবে, খবর পেয়েছি। প্রচার সভায় কি নিয়ে এই মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়? রবি বাঁশরীয় অভিনব প্রচার, ইচ্ছামতি নদীতে নৌকায় ভেসে প্রচার সারলেন তৃণমূল প্রার্থী বীণা মণ্ডল। 14 বছর পরও ভাঙার রেকর্ড মোদী, বিজেপি ক্ষমতায় এলেই না মতুয়া নবশূদ্রদের নাগরিকত্ব। তৃণমূল মিমের মধ্যে ডিল, যাতে জোট ভেঙে দেন ওয়াইসি, দাবি হুমায়ুন কবিরের। ভোটের আগে নন্দীগ্রামের 43 তৃণমূল নেতাকে তলব এনআইএর, হারের ভয়ে চক্রান্ত শুভেন্দুর, পাল্টা শাসক দল। ফোন করে প্রার্থী মন্ত্রীদের ভয় দেখাচ্ছে, বলছে সিট কম থাকলে সমর্থন করো আসানসোল মমতা। ভোটের সময় বাইরে যে যা দেখাবেন না, তৃণমূল কর্মীদের সতর্ক করে। বরান নগরে ভয়ঙ্কর স্মৃতির কথা শোনালেন মমতা। 4 তারিখের পর 4 হাড়ি নাড়ু পাঠাবো, আত্মবিশ্বাসী বার্তা মমতার। বাংলাকে 3 টুকরো করার ষড়যন্ত্র বিজেপির, 1000 কোটির ডিল ও এসআইআর স্ক্যাম নিয়ে বাঁকুড়া থেকে বিস্ফোরক মমতা। প্রচারে নেমে বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী জিতেন্দ্রকে ঝাঁটা দেখালেন মহিলারা। বিজেপি মানে ডিটেনশন, তৃণমূল থাকলে নো টেনশন, তো অভিষেকের। উত্তরবঙ্গে যখন হাহাকার, তৃণমূল তখন কলকাতায় উৎসবে ব্যস্ত। শিলিগুড়ি থেকে বন্যা নিয়ে বিঁধলেন মোদী। টুকরে টুকরে গ্যাংকে সমর্থন তৃণমূলের, চিকেন স্নেক নিয়ে মোদী। ভারত ভাঙছেন, পাল্টা তৃণমূল। সামনের দিকে ভিড় দেখে বিরক্ত মোদী, নেপালি বানিয়ে দিয়েছেন ছবি নিয়ে টিপ্পনি প্রধানমন্ত্রীর। আশা ভোসলের প্রয়াণে গভীরভাবে মর্মাহত, সোশ্যাল মিডিয়ায় আবেগঘন বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। সোনার বাংলা যদি গড়তে হয়, বাংলার মানুষের নাম বাদ কেন? মোদীকে প্রশ্নবান মমতার। বাংলায় 2 কোটি চাকরি, বিজেপির বেটি বাঁচাও বেটি পড়াও, স্রেফ বিজ্ঞাপনী গিমিক, ভোটের আগে মমতার গর্জন। আজ খুঁটি পুজো হলো, 4 তারিখ বিসর্জন। মেমারিতে বিরোধীদের তুলোধনা, ভয়ঙ্কর হুঁশিয়ারি অভিষেকের। চেকিং এর নামে মেয়েদের অসম্মান, শ্রীময়ীর ঘটনায় বাহিনীর বিরুদ্ধে ফুঁসে উঠলেন মমতা। 26 ভোটের আগে হাসনা বাঁধে বিরোধী শিবিরে বড় ভাঙন, শক্তি বাড়াচ্ছে তৃণমূল। বিহারে ভয়াবহ পথ দুর্ঘটনা, বাস ট্রাক পিকআপ ভ্যানের সংঘর্ষে মৃত 10, আহত 25। উত্তরে মোদী, বাঁকুড়া আসানসোলে মমতা। বাংলা দখলের লক্ষ্যেও 3 মুখ্যমন্ত্রীকে নামাচ্ছে বিজেপি। মিনাখায় বিজেপি করার অপরাধে গৃহবধূকে পিটিয়ে খুন, অভিযুক্ত স্বামী ও শ্বশুর। তালিকায় নামবাদ না থাকলেও অনুপ্রবেশকারী শাহর কথায় ক্ষুব্ধ জঙ্গলমহল, বিজেপি ছাড়েন আগেই।
বিভেদের রাজনীতির বিরুদ্ধে লড়তে তৃণমূল যোগ দিলেন নেতাজির পৌত্র চন্দ্র বসু। ভোটের মুখে ধুমধুমার উদয় নারায়ণপুর, রাস্তা না হওয়ায় অবরোধ গ্রামবাসীদের, সরাতে পুলিশের বেধড়ক লাঠিচার্জ। বাংলাদেশের কুষ্টিয়ায় পীরকে কুপিয়ে পুড়িয়ে হত্যা, যেভাবে খুন করা হয়েছিল ময়মনসিংহের দীপু চন্দ্র দাসকে। মোদীকেও নিয়ন্ত্রণে রাখেন এক বাঙালি মহিলা। নির্বাচনী মঞ্চ থেকে বাবলু সুপ্রিয়র মন্তব্যে তোলপাড় বঙ্গ রাজনীতি। ভোটদান মৌলিক অধিকার নয়, অবস্থান স্পষ্ট করে দিল সুপ্রিম কোর্ট। সাংবাদিক এবং আইনি ব্যাখ্যাও জানালো শীর্ষ আদালত। 3 দলের 3 ইস্তাহার। বাংলায় উচ্চশিক্ষার ভবিষ্যৎ গড়তে কার ভাবনা কেমন, কে বেশি যত্নশীল। তপনে দলবদলের হাওয়া, বিজেপি ছেড়ে তৃণমূলে 45 পরিবার। ভোটের মুখে ধুমধুমার উদয় নারায়ণপুর, রাস্তা না হওয়ায় অবরোধ গ্রামবাসীদের, সরাতে পুলিশ বেধড়ক লাঠিচার্জ। প্রচারে গিয়ে ভোটারদের ক্ষোভের মুখে 2 প্রার্থী, কি বলল তৃণমূল বিজেপি। বাংলাদেশে ফের ভাঙচুর হিন্দুদের দোকান বাড়িতে। তালিবান আর বিজেপির মধ্যে কোনো পার্থক্য নেই, জনসভায় বিস্ফোরক অভিষেক, তার হাত ধরেই ফুল বদল হুগলির বিজেপি নেতার। 5.5 ঘন্টার ম্যারাথন জিরা, নিয়োগ দুর্নীতিতে পার্থর 15 পাতার বয়ানে ফাঁস হচ্ছে কোন রহস্য। পার্থর বয়ান রেকর্ড হতেই ইডির বড় অ্যাকশন, প্রসন্ন রায়ের কোটি টাকার বিলাসবহুল গাড়ি বাজেয়াপ্ত। যুবসাথীর টানা 2 মাসের টাকা কি এপ্রিল মাসেই ঢুকবে, নবান্ন থেকে বড় আপডেট। মাত্র 50 সেকেন্ড শেষ 13টি জীবন। 100 কিমি বেগে ছুটে আসা বাসে হঠাৎ বিস্ফোরণের মতো শব্দ, তারপর ভয়াবহ ঘটনা। এবার দুয়ারে পৌঁছে যাবে স্বাস্থ্য পরিষেবা, বাংলায় নতুন প্রকল্প। আজ থেকে 18 এপ্রিল 7 দিনে 21টি জনসভা, 4টি রোড শো মমতার। নারী শক্তির জয় জয়কার। 2029 থেকে কি কার্যকর হচ্ছে মহিলা সংরক্ষণ, মোদী সরকারের বড় মাস্টার স্ট্রোক। তৃণমূল ছেড়ে বিজেপিতে দাপুটে নেতা, ভোটের আগে মেদিনীপুরে বদলে গেল বড় সমীকরণ। রাতের অন্ধকারে বিজেপির পতাকায় আগুন, বক্সিরহাটের রণক্ষেত্র, তুফানগঞ্জে অবরোধে স্তব্ধ রাজ্য সড়ক। লক্ষ্মীর ভান্ডারের ডবল টাকা, অন্নপূর্ণা ভান্ডারে মাসে 3000 দেবে বিজেপি। 2026-এর মেগা লড়াইয়ে তপ্ত বঙ্গ রাজনীতি। ভোটের সময় বাইরে যে যা দেবে খাবেন না, তৃণমূল কর্মীদের সতর্ক করে বরানগরের ভয়ঙ্কর স্মৃতির কথা শোনালেন মমতা। হরমুজ পারাপারে মাসুল, ভারতীয় ট্যাঙ্কারগুলোর কাছ থেকে ইরান কত টাকা আদায়। যুদ্ধবিরতি বৈঠকে রণে ভঙ্গ, ট্রাম্প ইরানের মধ্যপ্রাচ্যে যুদ্ধ আবার শুরুর পথে। বিধ্বংসী সব বোমায় লেবাননের একের পর এক গ্রাম উড়িয়ে দিল ইসরায়েল। ভয়াবহ অবস্থা, কততে গিয়ে থামবে মৃত্যু। আর টাকা পাঠাবেন না, ভারতীয় নজিরবিহীন ভালোবাসায় আপ্লুত হয়ে অনুদান বন্ধ করল ইরান। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসি খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভাঙ্গর এলাকায় ভোটের আগে ফের উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে নওশাদ সিদ্দিকীর গাড়িতে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে, যার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। নওশাদ সিদ্দিকীর অনুগামীরা দাবি করেছেন এটি পরিকল্পিতভাবে করা হয়েছে যাতে বিরোধী কণ্ঠস্বরকে দমিয়ে রাখা যায়। অন্যদিকে অভিযুক্ত পক্ষ এই অভিযোগ অস্বীকার করে বলেছে ঘটনাটি রাজনৈতিক বাড়িয়ে দেখানো হচ্ছে। স্থানীয় বাসিন্দার মধ্যেও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশাসন ঘটনাটি তদন্ত করে দেখছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। তবে ভোটের আগে এই ধরনের ঘটনা রাজনৈতিক উত্তেজনাকে আরো বাড়িয়ে। পশ্চিম মেদিনীপুরের দাসপুর এলাকায় নির্বাচনী প্রচারের সময় এক বিরল পরিস্থিতির সৃষ্টি হয়, যেখানে তৃণমূল ও বিজেপি 2 পক্ষই প্রার্থীকেই সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়তে হয়। স্থানীয় বাসিন্দারা তাদের এলাকার দীর্ঘদিনের সমস্যা যেমন রাস্তার অবস্থা, কর্মসংস্থান, সরকারি পরিষেবা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। প্রার্থীদের সামনে সরাসরি প্রশ্ন তুলে ধরেন এবং জবাব দাবি করেন। 2 পক্ষই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে এবং নিজেদের পরিকল্পনা তুলে ধরে ভোটারদের আশ্বস্ত করার চেষ্টা করে। তবে এই ঘটনায় স্পষ্ট হয়েছে সাধারণ মানুষ এখন অনেক বেশি সচেতন এবং তারা শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তব কাজ দেখতে চাইছে। ভোটের আগে এই ধরনের প্রতিক্রিয়া রাজনৈতিক দলগুলির জন্য বড় বার্তা বলে মনে করা হচ্ছে। রাজ্যের রাজনৈতিক ময়দানে আর্থিক প্রকল্পকে কেন্দ্র করে নতুন করে প্রতিযোগিতা শুরু হয়েছে। লক্ষ্মীর ভান্ডারের পাল্টা হিসেবে
বিজেপি অন্নপূর্ণা ভান্ডার নামে একটি সম্ভাব্য প্রকল্পের কথা সামনে এনেছে, যেখানে মহিলাদের প্রতি মাসে ৩,০০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। এই ঘোষণাকে ঘিরে তুমুল বিতর্ক শুরু হয়েছে। শাসক দল বলছে এটি শুধুই ভোটারদের আকৃষ্ট করার কৌশল এবং বাস্তবে তা কার্যকর করা কঠিন। অন্যদিকে বিজেপি দাবি করেছে তারা ক্ষমতায় এলেই এই প্রতিশ্রুতি পূরণ করবে এবং সাধারণ মানুষের আর্থিক অবস্থার উন্নতি ঘটাবে। ফলে সাধারণ মানুষের মধ্যেও এই বিষয়টি নিয়ে কৌতূহল ও প্রত্যাশা বেড়েছে এবং এটি ভোটের আগে একটি বড় ইস্যু হয়ে উঠেছে। বাংলায় ক্ষমতা দখলের লক্ষ্যে বিজেপি বড়সড় প্রচার কৌশল গ্রহণ করেছে বলে রাজনৈতিক মহলে জোর আলোচনা চলছে। উত্তরবঙ্গে প্রধানমন্ত্রী প্রচারে নামছেন, অন্যদিকে দক্ষিণবঙ্গের বাঁকুড়া ও আসানসোল সহ বিভিন্ন জেলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভা করেছেন। এর পাশাপাশি বিজেপি আরও কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের বাংলায় এনে প্রচারে নামানোর পরিকল্পনা করছে বলে খবর। এই কৌশলকে ঘিরে রাজনৈতিক লড়াই আরও তীব্র হয়ে উঠেছে। উভয় পক্ষই নিজেদের শক্তি প্রদর্শন করতে মরিয়া এবং ভোটারদের প্রভাবিত করতে সর্বশক্তি দিয়ে প্রচার চালাচ্ছে। ফলে রাজ্যের রাজনৈতিক পরিবেশ দিন দিন আরো উত্তপ্ত হয়ে উঠেছে। ভোটের ঠিক আগে মেদিনীপুরে বড় রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত মিলেছে, যেখানে তৃণমূলের এক প্রভাবশালী নেতা দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন আসতে পারে বলে মনে করা হচ্ছে। নতুন দলে যোগ দিয়ে ওই নেতা দাবি করেছেন তিনি উন্নয়নের স্বার্থেই এই সিদ্ধান্ত নিয়েছেন এবং এলাকার মানুষের জন্য কাজ করতে চান। তৃণমূল অবশ্যই এটিকে গুরুত্ব দিতে নারাজ এবং বলছে এতে তাদের কোনো প্রভাব পড়বে না। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ধরনের দলবদল ভোটের আগে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে এবং ভোটের ফলাফলের প্রভাব ফেলতে পারে। কোচবিহারের বক্সিরহাট এলাকায় রাতের অন্ধকারে বিজেপির পতাকায় আগুন লাগানোর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একই সঙ্গে তুফানগঞ্জ এলাকায় অবরোধের কারণে রাজ্য সড়ক কিছু সময়ের জন্য অচল হয়ে পড়ে, যার ফলে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ে। এই ঘটনাকে কেন্দ্র করে দুই রাজনৈতিক দলের মধ্যে দোষারোপের রাজনীতি শুরু হয়েছে। বিজেপির অভিযোগ করেছে তাদের কর্মীদের লক্ষ্য করে পরিকল্পিতভাবে হামলা চালানো হচ্ছে। অন্যদিকে শাসক দল এই অভিযোগ অস্বীকার করে বলছে এসব ভিত্তিহীন। প্রশাসন দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যবস্থা নিয়েছে, তবে এই ধরনের ঘটনা ভোটের আগে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলছে। যুবশক্তি প্রকল্পের টাকা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকেই জানতে চাইছেন টানা 2 মাসের বকেয়া টাকা এপ্রিল মাসেই একসঙ্গে দেওয়া হবে কিনা। নবান্ন সূত্রে জানা গেছে বিষয়টি নিয়ে সরকার গুরুত্ব সহকারে ভাবনা চিন্তা করছে এবং শীঘ্রই এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হতে পারে। এই প্রকল্পের সঙ্গে বহু যুবকের প্রত্যাশা জড়িয়ে থাকায় বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। নির্বাচনের আগে এই ধরনের আর্থিক সুবিধা ভোটারদের উপর বড় প্রভাব ফেলতে পারে বলেই মনে করা হচ্ছে। ফলে বিষয়টি এখন রাজ্য রাজনীতির অন্যতম আলোচনার কেন্দ্রে পরিণত হয়েছে। হুমায়ুন কবিরকে ঘিরে যে ভিডিও বিতর্ক তৈরি হয়েছে তা নিয়ে তিনি নিজেই গুরুত্বপূর্ণ স্বীকারোক্তি করেছেন। জানা যাচ্ছে বহরমপুরের একটি ফ্ল্যাটে বসেই ওই ভিডিওটি রেকর্ড করা হয়েছিল। এই বিষয়টি সামনে আসতেই রাজনৈতিক মহলে নতুন করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। হুমায়ুন কবির জানিয়েছেন পুরো 51 মিনিটের একটি সম্পূর্ণ ভিডিও তার কাছে রয়েছে এবং প্রয়োজনে তিনি সেটি প্রকাশ করবেন। এর মাধ্যমে তিনি দাবি করেছেন আসল সত্য সামনে এলে অনেক বিতর্কের অবসান হবে। একই সঙ্গে তিনি পাল্টা হুঁশিয়ারিও দিয়েছেন, কেউ যদি বিষয়টি বিকৃতভাবে তুলে ধরার চেষ্টা করে তাহলে তিনি সমস্ত প্রমাণ প্রকাশ করতে পিছুপা হবেন না। ফলে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা আরো বেড়েছে এবং আগামী দিনে এই ধরনের ভিডিও প্রকাশ পেলে পরিস্থিতি আরো তীব্র হতে পারে বলে মনে করা হচ্ছে। ভোটের মুখে উদয় নারায়ণপুর এলাকায় হঠাৎ করে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং রাস্তার দাবিতে গ্রামবাসীরা অবরোধে বসে। দীর্ঘদিন ধরে রাস্তা না হওয়ার কারণে ক্ষুব্ধ স্থানীয় মানুষজন এই পদক্ষেপ নেন বলে জানা যায়। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে এবং অবরোধ সরাতে পুলিশ নামানো হয়। অভিযোগ করেছে পুলিশ লাঠিচার্জ করে অবরোধ তুলে দেয়, যার ফলে কয়েকজন আহত হন। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিরোধীরা প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। অন্যদিকে প্রশাসন বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ভোটের আগে এই ধরনের ঘটনা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করছে। এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মুহূর্তের মধ্যে 13টি প্রাণ ছড়ে যাওয়ার ঘটনা সামনে এসেছে, যা গোটা এলাকাকে স্তব্ধ করে দিল। জানা গেছে একটি বাস প্রায় 100 কিমি বেগে ছুটে আসছিল এবং হঠাৎ করে একটি বিস্ফোরণের মতো শব্দ শোনা যায়। এরপরই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন কয়েক সেকেন্ডের মধ্যেই সবকিছু শেষ হয়ে যায় এবং ঘটনাস্থলে আর্তনাদ ছড়িয়ে পড়ে। উদ্ধার কাজ শুরু হলেও অনেকের প্রাণ বাঁচানো সম্ভব হয়নি। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এবং প্রশাসন তদন্ত শুরু করেছে কিভাবে এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটল।
কয়লা সিন্ডিকেটকে ঘিরে বড় আর্থিক দুর্নীতির অভিযোগ নতুন মোড় এসেছে, যেখানে প্রায় 650 কোটি টাকার তোলাবাজির কথা সামনে এসেছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা চার্জশিট পেশ করার পর দুর্গাপুর ও আসানসোল এলাকায় এই সিন্ডিকেট নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেছে। অভিযোগ অনুযায়ী দীর্ঘদিন ধরে একটি চক্র সংগঠিতভাবে এই তোলাবাজি চালিয়ে আসছিল। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। শাসক দল এই অভিযোগ অস্বীকার করেছে। অন্যদিকে বিরোধীরা বলছে এটি বড় ধরনের দুর্নীতির প্রমাণ। তদন্তের অগ্রগতি এখন সবার নজরে রয়েছে এবং ভবিষ্যতে আরো তথ্য সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে। কালিয়াচক ঘটনার তদন্তে কেন্দ্রীয় সংস্থা আরো সক্রিয় হয়েছে, যেখানে প্রচার চলাকালীনই এক কংগ্রেস প্রার্থীকে রাস্তা থেকে আটক করা হয়েছে। জানা গেছে মোথাবাড়ি কাণ্ডের সঙ্গে যুক্ত থাকার সন্দেহে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে। এর পাশাপাশি এই ঘটনায় আরো এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা তীব্র হয়েছে এবং বিভিন্ন দল নিজেদের মতো করে প্রতিক্রিয়া জানাচ্ছে। কংগ্রেস এই পদক্ষেপকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছে। অন্যদিকে তদন্তকারী সংস্থা বলছে আইন মেনে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ ইস্যুকে সামনে রেখে প্রধানমন্ত্রী জোরালো মন্তব্য করেছেন যে বাংলায় বাঙালিরা কখনো সংখ্যালঘু হয়ে পড়বে না, এটা নিশ্চিত করা হবে। তার এই বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। তিনি দাবি করেছেন সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ফলে রাজ্যের জনসংখ্যার ভারসাম্য বদলে যাচ্ছে এবং এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার। এই মন্তব্যের জবাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা বলেন এই ধরনের বক্তব্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে এবং বাস্তবে এর কোনো ভিত্তি নেই। দুই পক্ষেই এই পাল্টি বক্তব্য রাজ্যের রাজনৈতিক পরিবেশ আরো উত্তপ্ত হয়ে উঠেছে এবং বিষয়টি এখন বড় নির্বাচনী ইস্যুতে পরিণত হয়েছে। মেদিনীপুরে এক রাজনৈতিক সভা থেকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ফিরহাদ হাকিমকে উদ্দেশ্য করে কড়া মন্তব্য করেন, জানিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। তিনি বলেন যেখানে উর্দু ভাষা চলে সেখানে গিয়ে থাকা উচিত। এই ধরনের মন্তব্য রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। এই বক্তব্যকে অনেকেই বিভাজনমূলক বলে সমালোচনা করেছেন। অন্যদিকে সমর্থকরা দাবি করেছেন এটি শুধুমাত্র রাজনৈতিক বক্তব্যের অংশ। এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপির মধ্যে বাকযুদ্ধ আরো তীব্র হয়েছে এবং নির্বাচনের আগে এই ধরনের মন্তব্য রাজ্যের রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি করেছে। বাঁকুড়ায় এক সভায় যোগ দিতে বিজেপি কর্মীদের অভিনবভাবে বুলডোজারে চেপে পৌঁছাতে দেখা যায়, জানিয়ে ব্যাপক চর্চা শুরু হয়েছে। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক বার্তা দেওয়ার চেষ্টা হয়েছে বলে মনে করা হচ্ছে। সভাস্থলে বিপুল সংখ্যক কর্মী সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায় এবং পুরো ঘটনাটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। বিরোধীরা এই ঘটনাকে কটাক্ষ করে বলছে এটি শুধুই দেখনদারি। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে এটি তাদের শক্তি প্রদর্শনের অংশ, ফলে এই ঘটনাও ভোটের আগে রাজনৈতিক আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। শিলিগুড়িতে প্রধানমন্ত্রীর রোড শো চলাকালীন একটি মানবিক দৃষ্টান্ত সামনে আসে, যখন কনভয়ের পিছনে আটকে পড়া একটি অ্যাম্বুলেন্সকে দ্রুত রাস্তা ছেড়ে দেওয়া হয়। নিরাপত্তা সত্ত্বেও এই সিদ্ধান্ত নেওয়া হয় যাতে জরুরি রোগীকে দ্রুত হাসপাতালে পৌঁছানো যায়। ঘটনাটি অনেকের প্রশংসা কুড়িয়েছে এবং মানবিক দৃষ্টিভঙ্গির উদাহরণ হিসেবে দেখা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও ইতিবাচক প্রক্রিয়া দেখা গেছে এবং এটি সাধারণ মানুষের মধ্যেও ভালো বার্তা দিয়েছে। এক নির্বাচনী প্রচার সভায় মুখ্যমন্ত্রী এমন একটি মন্তব্য করেন, জানিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। তিনি বলেন মধ্যরাত থেকে একটি বিশেষ অপারেশন শুরু হতে পারে বলে তিনি খবর পেয়েছেন। এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে নানা ব্যাখ্যা সামনে আসে। কেউ বলছেন এটি প্রশাসনিক পদক্ষেপের ইঙ্গিত, আবার কেউ মনে করেছেন এটি রাজনৈতিক বার্তা। বিরোধীরা এই মন্তব্য নিয়ে প্রশ্ন তুলেছে এবং স্পষ্ট ব্যাখ্যা চেয়েছে, ফলে বিষয়টি এখন রাজনৈতিক আলোচনার কেন্দ্রে উঠে এসেছে এবং ভোটের আগে উত্তেজনা আরো বাড়িয়ে তুলছে। নন্দীগ্রামে ভোটের আগে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে, যেখানে জানা যাচ্ছে তৃণমূলের 43 জন নেতাকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তলব করেছে। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। শাসক দল অভিযোগ করছে বিরোধীরা ভয়ের কারণে এই ধরনের পদক্ষেপ করছে, যাতে তাদের কর্মীদের চাপে রাখা যায়। অন্যদিকে বিরোধী পক্ষ থেকে বলা হয়েছে আইন অনুযায়ী তদন্ত চলছে এবং এতে রাজনীতির কোনো ভূমিকা নেই। এই ঘটনায় নন্দীগ্রামের রাজনৈতিক পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে।